নমস্কার, আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে মাংস। দেখুন, মাংসটা আমি একটু আলু দিয়ে বানাবো, সেই জন্য দেখুন আমি প্রথমে আলুটা আগে ভেজে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তার উপরে কিন্তু আমি এবার আলুগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি মাংসটা কিন্তু মাখাবো মশলা। এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিলাম 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু হচ্ছে দই দিয়ে একটু সর্ষের তেলও দিয়েছি। দিয়ে কিন্তু মশলাটা মাখিয়ে আমি কিন্তু মেরিনেট করে রেখে দেবো। এদিকে কিন্তু আমি আলুটা ভাজা বসে দিয়েছি, কিন্তু আলুটা কিন্তু আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আরও একটু বেশ উপর দিয়ে কিন্তু আমি তেল দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর একটু কিন্তু গোটা মশলা দেবো, একটু তেজপাতা আর গোটা মশলাগুলো দিয়ে দেবো। আর 1 চামচ কিন্তু আমি হিং দিয়ে দিয়েছি, আর একটু 1 চামচ একটু চিনি দিলাম, যাতে একটু খুব সুন্দরভাবে কালারটা আসে। দেখুন এর উপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবং পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভাজা হয়ে গেছে। এর উপরে কিন্তু আমি মাংস দিয়ে দেবো। আর যারা মাংস একটু গন্ধর জন্য খেতে পারে না, আপনারা এইভাবে মাংস রান্না করলে গন্ধ কিন্তু লাগবে না। দেখুন আমি কিন্তু হালকা কিন্তু খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমার কিন্তু ঢাকা খুলে দিয়েছি। মাংস আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর আমি যেটা দেবো হচ্ছে রসুন বাটাটা। রসুন বাটা দিয়ে কিন্তু আমি এটা ভালো করে কিন্তু কষে নেবো, যাতে রসুনের না গন্ধটা ছাড়ে। তারপরে যেটা আমি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার বাটা, সেটা দিয়ে কিন্তু আমি এটা ভালো করে কিন্তু কষে নিচ্ছি। কিন্তু কষা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি যেটা দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একটু জল দিয়েই কিন্তু আমি এটা মাখিয়ে নেবো। জল দিয়ে গুলিয়ে নিয়েছি দেখুন। তারপর আমি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা ভালো করে কিন্তু আমি এটা কষে নেবো। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষা কিন্তু হয়ে গেছে। এরপর আমি যেটা দেবো হচ্ছে আলুটা ভেজে রেখেছিলাম। দিয়ে কিন্তু আমি এর উপর দিয়ে কিন্তু আমি একটু বেশ ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। আর আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবেই বাড়িতে মাংস বানাবেন, কিন্তু বেশ খুব সুন্দর গন্ধ লাগবে না। আর দেখুন আমি এর মধ্যে কিন্তু একটু গরম জল দিয়ে দিয়েছি। মাংসটা যেহেতু আমি ঝোল বানাবো না, একটু কষা ভাব বানাবো। দেখুন এটা 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমি দেখলাম আমার মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এর উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম।